মালদায় বিজেপির সাধারণ সম্পাদকের গাড়িতে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। দক্ষিণ মালদা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরীর গাড়ির ওপরে হামলা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ। ঘটনাস্থলে মালদা থানার পুলিশ। এই ঘটনাটি ঘটেছে মালদা থানার শাহাপুর ডিস্কো ভোর এলাকায়। জানা গিয়েছে এদিন রাতের বেলা দলীয় প্রচার সেরে বাড়ি যাবার পথে শাহাপুর এলাকায় দুষ্কৃতীরা রড ও অস্ত্র নিয়ে হামলা চালায় গাড়ির ওপরে। অল্পের জন্য প্রাণে বাঁচেন বিজেপির নেতা অম্লান ভাদুরী। তার গাড়ির ওপর হামলা করা হয় এবং সেক্ষেত্রে গাড়ির লুকিং গ্লাস ভেঙে ফেলা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন মালদা থানার পুলিশ। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই বিষয় নিয়ে বিজেপির সভাপতি পার্থ সারথী ঘোষ তিনি কি বলছেন, কি বক্তব্য তার শুনব। কিছুক্ষণ আগেই আমরা একসাথে ছিলাম, কয়েক মিনিটের মধ্যেই খবর এলো যে এরকম প্রাণঘাতী আক্রমণ, আর যেটা একটা স্পষ্ট যে এটা প্রাণ নাশেরই চক্রান্ত। আমরা এটা বারবার দেখছি যখনই নির্বাচন আসছে। আজকে কিছু সমাজ বিরোধী যারা, আমরা তো সরাসরি বলবো যে শাসক দলের মদতপুষ্ট সমাজ বিরোধী, যারা এই ধরনের ঘটনা ঘটিয়ে একটা সন্ত্রস্ত পরিবেশ সৃষ্টি করতে চাইছে, তাদের হয়তো এটা উদ্দেশ্য ছিল যে অম্লানের মতো ভারতীয় জনতা পার্টির একজন ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি কাউন্সিলর, তো তার উপর একটা বড় প্রাণঘাতী আক্রমণ করে এখানে একটা সন্ত্রাস পরিবেশ সৃষ্টি করাই পরিকল্পনা, এটা আমি স্পষ্ট বলতে পারি। তো আমি পুলিশ প্রশাসন, এখন নির্বাচন কমিশনেরও দায়িত্ব আছে, আমি এর উপযুক্ত তদন্ত এবং যারা দোষী তাদের অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। কি ক্ষতি হয়েছে? তারা একদম সরাসরি প্রথমে যে সাইডে অম্লান বসেছিল তার উপর আক্রমণ করেছে। কোনো রকমের ড্রাইভার সেটাতে স্টিয়ারিং এমনভাবে কাটিয়েছে যে অনেকটা ঘুরে যাওয়াতে সেটা ফলস যায়, আর অপর দিক থেকে ঠিক ড্রাইভারের দিক থেকে আবার সেই মানে বড় লোহার রড বা বড় এই ধরনের প্রাণনাশ করা যায় এরকম কোনো অস্ত্র দিয়ে আক্রমণ করা, আবার উল্টো দিকে স্টিয়ারিং কাটাতে গিয়ে সেইখানে গিয়ে সেখানকার লুকিং গ্লাস পর্যন্ত আঘাত লাগে, লুকিং গ্লাসটা সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে যায়। তো এখান থেকে পরিষ্কার যে গাড়ির উপর এমন ধরনের একটা আক্রমণ করা যেখানে এখানে বড় অঘটন ঘটতে পারে। যদিও অম্লান ভাদুরী জানান রাত্রিবেলা বাড়ি ফেরার পথে তৃণমূলের দুষ্কৃতীরাই এই হামলা চালায় লোকসভা ভোটের আগে। তাদের পায়ের মাটি সরে গিয়েছে, যার ফলে আতঙ্কিত হয়ে এই হামলা চালিয়েছে। আমরা মালদা থানায় অভিযোগ জানিয়েছি। এবার শোনাবো বিজেপি নেতা অম্লান ভাদুরীর কি বক্তব্য, শুনি। আমি পার্টি অফিস থেকে বেরিয়ে প্রথমে পাম্পে গেলাম, ওখান থেকে আমি বাড়ি ফিরছি। বাড়ি ফিরে ওই রাস্তাতে বাইপাস টু নরওয়ে নার্সিং হোম আছে, সেই রাস্তাটা, সেই রাস্তার মধ্যে আসতে দেখলাম 4 জন ছেলে দাঁড়িয়ে আছে বাদিকে। তারা একটা কিছু দিয়ে আমার দিকে চার্জ করলো, তো আমার ড্রাইভার গাড়িটাকে কাটালো, সেটা লেগে গেল। তার থেকে আমরা 50 মিটার মতো আগিয়ে এসে আরও 2 জন দাঁড়িয়ে আছে, তারা ডান দিকে দাঁড়িয়ে আছে। তারাও একটা ভারী কিছু দিয়ে চার্জ করলো, ড্রাইভার কাটালো, কিন্তু তা সত্ত্বেও গাড়িতে পড়লো। গাড়ির যে ইয়ের কাজটা, লুকিং কাজটা, সেটা ভেঙে পড়ে গেল। আমরা থামলাম না, কারণ এখানে কি অবস্থায় আমরা গিয়ে ব্রিজটা পেরিয়ে গিয়ে ওখানে যেখানে পুলিশ ক্যাম্প ছিল সেখানে গিয়ে আমরা দাঁড়ালাম। দাঁড়ানোর পর আমি থানায় আইসি সাহেবকে জানালাম, সবাইকে জানালাম, পার্টির সবাইকে জানালাম, সবাই এসে উপস্থিত হলো। এবং এই ঘটনায় আমাকে মনে হচ্ছে যদি কেউ চুরি ছিনতাইয়ের ব্যাপার থাকে তাহলে একদিকে দাঁড়াতো, কিন্তু এটা প্রাণঘাতী আক্রমণ করার, মেরে ফেলার উদ্দেশ্য। কারণ এটা পলিটিক্যালি হতে পারে। আজকে অমিত শাহজি এসেছিলেন, আজকে শহরে এসেছিলেন, তার মিটিং ভালো হয়েছে। আজকে এটা পলিটিক্যাল ভোটের সময়, পলিটিক্যালি একটা আমাকে যদি এখানে কিছু করা যায় তার জন্য হতে পারে। এখন এটা পুলিশ তদন্ত করে দেখবে। আমি তো দলীয় মিটিং করছিলাম পার্টি অফিসে, পার্টি অফিস থেকে বেরিয়ে যাচ্ছিলাম। এখন তো দুষ্কৃতি সবই তো তৃণমূলের সঙ্গে, স্বাভাবিকভাবেই এরাই করবে, আর কে করবে? থানায় অভিযোগ জানাবো, এখন যাচ্ছে। এখন তারাই বুঝবে ভোটের সময় আমাদের মতো লোককে যদি একটু দমিয়ে দেয় তাহলে ভোটটা ব্যাহত হবে বিজেপি। টিএমসি মুখপাত্র আশিস কুন্ডু তিনি কি বলছেন, তার কি বক্তব্য শুনব। বিজেপির পায়ের তলায় মাটি সরে গেছে। এই বাংলাতে সমস্ত বাংলার মানুষ এই বাংলা বিরোধীদেরকে, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন, বাংলা বিরোধীদেরকে বিসর্জনের ডাক দিয়েছে। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো দিয়ে বাংলার মানুষকে আত্মীয়তার বন্ধনে বেঁধে নিয়েছেন, সেখানে কোনো বাংলা বিরোধীরা জায়গা পাচ্ছে না। তাই ভোটের ময়দানে টিকে থাকার জন্য বিভিন্ন ড্রামা চলছে
এগুলো নিয়ে আপনারা বেশি চিন্তা করবেন না। পুলিশ প্রচণ্ড সিরিয়াস এবং সেন্ট্রাল ফোর্সরা রয়েছে, তাদের আহ্বানে এত সেন্ট্রাল ফোর্স এসছে, হ্যাঁ, তারা সব দেখে নেবে। তো ড্রামাবাজিটা করতে গিয়ে যেন সেন্ট্রাল ফোর্সের হাতে তারাই না ধরা পড়ে যান, এটা একটু লক্ষ্য রাখবেন। মালদায় বিজেপির সাধারণ সম্পাদকের গাড়িতে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। দক্ষিণ মালদা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরীর গাড়ির ওপর হামলা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে পৌঁছয় মালদা থানার পুলিশ। এই ঘটনাটি ঘটেছে মালদা থানার শাহাপুর ডিস্কো মোড় এলাকায়। জানা গিয়েছে, এদিন রাত্রিবেলা দলীয় প্রচারে বাড়ি যাওয়ার পথে শাহাপুর এলাকার দুষ্কৃতীরা রড এবং অস্ত্র নিয়ে হামলা চালায় গাড়ির উপরে। অল্পের জন্য প্রাণে বাঁচেন বিজেপি নেতা অম্লান ভাদুরী। কি বলছেন বিজেপি নেতা অম্লান ভাদুরী, কি ঘটেছিল আসুন শোনাই আরেকবার। প্রথমে পাম্পে গেলাম, ওখান থেকে আমি বাড়ি ফিরছি। বাড়ি ফিরে ওই রাস্তাতে বাইপাস টু নরওয়ে নার্সিং হোম আছে, সেই রাস্তার মধ্যে আসতে দেখলাম 4 জন ছেলে দাঁড়িয়ে আছে বাদিকে। তারা একটা কিছু দিয়ে আমার দিকে চার্জ করলো। তো আমার ড্রাইভার গাড়িটাকে কাটালো, সেটা লেগে গেল। তার থেকে আমরা 50 মিটার মতো আগিয়ে এসে আরও 2 জন দাঁড়িয়ে আছে, তারা ডান দিকে দাঁড়িয়ে আছে। তারাও একটা ভারী কিছু দিয়ে চার্জ করলো, ড্রাইভার কাটালো, কিন্তু তা সত্ত্বেও গাড়িতে পড়লো। গাড়ির যে কাজটা, লুকিং কাজটা, সেটা ভেঙে পড়ে গেল। আমরা থামলাম না, কারণ এখানে কি অবস্থায় আমরা গিয়ে ব্রিজটা পেরিয়ে গিয়ে ওখানে যেখানে পুলিশ ক্যাম্প ছিল সেখানে গিয়ে আমরা দাঁড়ানোর পর আমি থানায় আইসি সাহেবকে জানালাম, সবাইকে জানালাম, পার্টির সবাইকে জানালাম, সবাই এসে উপস্থিত হলো। এবং এই ঘটনায় আমাকে মনে হচ্ছে যদি কেউ চুরি ছিনতাইয়ের ব্যাপার থাকে তাহলে একদিকে দাঁড়াতো, কিন্তু এটা প্রাণঘাতী আক্রমণ করার, মেরে ফেলার উদ্দেশ্য। কারণ এটা পলিটিক্যালি হতে পারে। আজকে অমিত শাহজি এসেছিলেন, আজকে শহরে এসেছিলেন, তার মিটিং ভালো হয়েছে। আজকে এটা পলিটিক্যাল ভোটের সময়, পলিটিক্যালি একটা আমাকে যদি এখানে কিছু করা যায় তার জন্য হতে পারে। এখন এটা পুলিশ তদন্ত করে দেখবে। আমি তো দলীয় মিটিং করছিলাম পার্টি অফিস থেকে বেরিয়ে যাচ্ছিলাম। এখন তো দুষ্কৃতি সবই তো তৃণমূলের সঙ্গে, স্বাভাবিকভাবেই এরাই করবে, আর কে করবে? থানায় অভিযোগ জানাবো, এখন যাচ্ছি। এখন তারাই বুঝবে ভোটের সময় আমাদের মতো লোককে যদি একটু দমিয়ে দেয় তাহলে ভোটটা ব্যাহত হবে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের উপর। তবে তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। কি বক্তব্য তৃণমূলের এই ঘটনার পর শুনবো। কিছুক্ষণ আগেই আমরা একসাথে ছিলাম, কয়েক মিনিটের মধ্যেই খবর এলো যে এরকম প্রাণঘাতী আক্রমণ। বিজেপির পায়ের তলায় মাটি সরে গেছে। এই বাংলাতে সমস্ত বাংলার মানুষ এই বাংলা বিরোধীদেরকে, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন, বাংলা বিরোধীদেরকে বিসর্জনের ডাক দিয়েছে। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো দিয়ে বাংলার মানুষকে আত্মীয়তার বন্ধনে বেঁধে নিয়েছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।